সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা 31 পৃষ্ঠা নিয়ে কথা বলবো। 31 পৃষ্ঠার মধ্যে একটা একক কাজ আছে একদম উপরে। ওই একক কাজটার মধ্যে বলা হয়েছে কি, এরকম অনেকগুলো ভগ্নাংশ আছে, ওই ভগ্নাংশগুলো যে সমতুল্য ভগ্নাংশ বা এদের মানগুলো যে সমান সমান, ওই জিনিসটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, ওই জিনিসটা প্রমাণ করার জন্য আমাদের এখানের মধ্যে ম্যাথটা কমপ্লিট করে একটু করে দেখেন। তাহলে প্রথমে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা হচ্ছে কত? 3/2। ঠিক আছে, এটাকে তো আর কোনোভাবে ভাগ করা যাবে না বা কোনোভাবে ছোট করা যাবে না। ঠিক সেম ভাবে এরপরে আরেকটা যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে আমরা একটু করে নিই। এই সংখ্যাটা নিলে দুটোটার ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে কি দুটোটাকে কিন্তু ভাগ করা যায়। কিভাবে ভাগ করা যায়? এইটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি এবং এটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। ঠিক আছে, এটাকে যখন 3 দ্বারা ভাগ করবো তাহলে পাবো কত? 2। এবং এটার ক্ষেত্রে পাবো কত? 3। তাহলে এটার মধ্যে আমার ভগ্নাংশ আসতেছে কত? 3/2। ঠিক আছে, তার মানে দেখেন এখানের মধ্যে 3/2 আসছে, এটার মধ্যেও 3/2 আসছে। ঠিক সেম ভাবে আরো অনেকগুলো ভগ্নাংশ আছে, ওই ভগ্নাংশ গুলোকে আমরা কাটাকাটি করবো। কাটাকাটির মাধ্যমে যদি এই মানটা পাওয়া যায় তাহলে এইখানে সবগুলো সমতুল্য ভগ্নাংশ হবে। তাহলে আমি বলতে পারবো এইটা ইকুয়াল এইটা। ঠিক না? ঠিক সেম ভাবে বাকি যতগুলো ভগ্নাংশ আছে ঠিক এইভাবে কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে, আপনারা তাহলে বাকি কাজগুলো করে ফেলেন, এইভাবে কমপ্লিট করে ফেললে হয়ে যাবে। তাহলে ওইগুলো সমতুল্য ভগ্নাংশ প্রমাণ হয়ে গেছে। 31 পৃষ্ঠার মধ্যে একদম শেষের মধ্যে একটা ম্যাথ আছে, একক কাজ। একক কাজটার মধ্যে বলা হয়েছে কি, মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে সংখ্যাগুলোকে সরল করতে বলছে। মৌলিক বৈশিষ্ট্য ব্যবহার করে, মৌলিক বৈশিষ্ট্য বলতে কি, এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার মধ্যে প্রমাণ করতে হবে, দেন ওইগুলোর বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে দেন এগুলোকে সরল করতে হবে। তাহলে আমরা 12টাকে যদি এখানের মধ্যে একটু করে লিখি, তাহলে 12টাকে আমরা দুইটা সেক্টরের মধ্যে ভাগ করতে পারবো। কয়টা সেক্টরের মধ্যে? দুইটা সেক্টরের মধ্যে। একটু করে যদি দেখি, এখানের মধ্যে একটা আসবে যে কত? 2, আর একটা আসবে যে কত? 6। তাহলে 6 এর সাথে 2 এর যদি গুণ করা হয় তাহলে এটাতে আমি কত পাবো? 12 পাবো। তাহলে 2 কে তো আর ভাগ করা যাবে না, 2 কে আর ভাগ করা যাবে? ভাগ করা যাবে না। তাহলে আমরা এরপর কাজ হচ্ছে কি 6 কে নিয়ে কাজ করা। 6 কে যদি ভাগ করতে যাই তাহলে 6 কে কত কত দিয়ে ভাগ করা যাবে? তাহলে কতর সাথে কত গুণ করলে 6 হয়? 2 এর সাথে যদি আমি 3 গুণ করি, 3 দুগুণা 6। তাহলে 2 এবং 3 কে কি আর ভাঙা যাবে? ভাঙা যাবে না। তাহলে এখানের মধ্যে আমার মৌলিক বৈশিষ্ট্য পাইছি কি? একটা পাইছি কত? 2, আরেকটা 2, আরেকটা হচ্ছে কি 3। তাহলে 12 এর মৌলিক বৈশিষ্ট্যটা পাচ্ছি কত? 2 গুণ 2 গুণ 3। একটু করে এগুলোকে আবার গুণ করে দেখেন, গুণ করে দেখলে কিন্তু আবার 12টা পাওয়া যাবে। কি হবে? 2 দুগুণ 4, 3 4 কত? 12। ঠিক সেম ভাবে আমরা এরপরের সংখ্যাটাকে ভেঙে ফেলবো। ঠিক সেম ভাবে এরপরের সংখ্যাটাকে ভেঙে ফেলবো। কত? 32। তাহলে এটা যেহেতু জোড় সংখ্যা, তাহলে এটাকে কত দ্বারা ভাগ করা যাবে? এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এটাকে ভাগ করে ফেলি আমরা। তাহলে এটাকে ভাগ করলে আমরা কি কি পাচ্ছি? 2, 16। ঠিক না? তাহলে 16 কে আবার ভাঙা যাবে। 16 কে যদি ভাঙতে যায় তাহলে কি কি পাচ্ছি? 2, 8। ঠিক না? 8 কে আবার ভাঙা যাবে। 8 কে ভাঙা গেলে কত পাওয়া যায়? 2। তারপর হচ্ছে কত? 4। 4 কে আবার ভাঙা যাবে। 4 কে ভাঙলে কত কত পাওয়া যায়? 2, 2। তাহলে আমার এখানের মধ্যে কি কি পাওয়া গেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা 2 পাওয়া গেছে। কয়টা 2 পাওয়া গেছে? 5টা 2। 1, 2, 3, 4, 5। তাহলে এগুলো সবগুলো গুণ করে দেখেন, তাহলে আমার কত পাওয়া যাবে? 32টা পাওয়া যাবে। তাহলে দেখেন উপরে আর নিচের মধ্যে কি কি মিল আছে? একটা 2, দুইটা 2 মিল আছে। ঠিক না? তাহলে দুইটা 2 যদি আমি কেটে দিই, বাকি যা আছে তাই হচ্ছে কি আমার আনসার। তাহলে এখানের মধ্যে আনসার কত পাচ্ছি? 2 দুগুণ 4, 4 দুগুণ কত? 8, 8/3। এটাই হচ্ছে কি আমার এই ম্যাথের আনসার। ঠিক সেম ভাবে এটাকে যদি আমি একটু করে প্রমাণ করে দেখাই আপনাদেরকে, তাহলে দেখেন এখন এরপরের সংখ্যাটা কত হচ্ছে? 30। ঠিক আছে, 30 কে যদি আমরা ভাঙতে যাই তাহলে 30 কে ভাঙবো। 30 কে ভাঙতে গিয়ে আমি পাবো কি? 2 পাবো, 15 পাবো। 15 কে যদি ভাঙতে যাই তাহলে 15-এর মধ্যে কি কি পাবো? 3 পাবো, 5 পাবো। এগুলো তারা তার কোনো কিছু নেই। ঠিক না? তাহলে কি লিখবো? 2, 3, 5। জিনিসটা ক্লিয়ার? ঠিক সেম ভাবে আমি 36 কে ভাঙবো। 36 কে
36 কে ভাঙলে এখানের মধ্যে আমরা দুইটা মান পাই, একটা হচ্ছে কত 2 আর একটা হচ্ছে কত 18। ঠিক সেম ভাবে 18 কে 2 দিয়ে ভাগ করা যায়, 18 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 18 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি কত 2, এরপর হচ্ছে কত 9, 9 কে যদি আমি ভাগ করি তাহলে কত কত পাচ্ছি 3, 3। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা ওই সংখ্যাগুলো লিখি, 2 গুণ 2 গুণ 3 গুণ 5, সরি 5 না 3। তাহলে আমরা পাইছি কি 2 2 3 3। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে মিল যেগুলো আছে সেগুলো কেটে দিব, 3 3 2 2 কেটে দিছি। তাহলে কি আছে, এখানে আছে কত 2 এবং 3, 2 এবং 3 এর গুণ করলে কত হয় 6, এবং এখানের মধ্যে আছে কত 5। তাহলে 6/5 এটাই হচ্ছে কি আমার আনসার। জিনিসটাকে বুঝতে পারলাম? এইভাবে মৌলিক সংখ্যার বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে আমরা কি করতে পারবো, সরল গুলো করতে পারবো। বাকি যে সরল আছে ঠিক সেম নিয়মে করে ফেললে আপনাদের আনসার চলে আসবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।